আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে হচ্ছে মন জাহাজের নাবিক। ওকে, তো আমরা এখানে কিছু আমরা কি সমুদ্রে দেখেছি? সমুদ্রে কোন কোন যানবাহন চলে? সমুদ্রে জাহাজ চলতে দেখেছি কি? জাহাজ কি কাজে লাগে বলতে পারবে? জাহাজ কে চালায়? হ্যাঁ, এই যে জাহাজ নির্দিষ্ট দিকে চলে, এর মূলে রয়েছে নাবিক। নাবিক জাহাজ চালায় এখানে। এগুলো আমাদের অ্যান্সার গুলো দিয়েছে এখানে। জাহাজ চালাতে গিয়ে নাবিকের বিভিন্ন দিক লক্ষ্য রাখতে হয়, যেমন জাহাজের সব যন্ত্রাংশ ঠিক আছে কিনা, জাহাজ সমুদ্র পথে চলতে সক্ষম কিনা, জাহাজ চলতে কোন কোন বিষয়ে সচেতন হতে হবে। আবার জাহাজ চলবার সময় কিন্তু নাবিকের কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেমন কোন দিকে গেলে কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে, কোন দিকে গেলে সামনে বাধা বিপত্তি কম থাকবে, অথবা কোন ধরনের বাধা বিপত্তি এলে কি উপায়ে সেটা অতিক্রম করবে, সেই বিষয়গুলো এখানে। ওকে, জাস্ট আমাদের এই কোশ্চেনগুলো থাকবে এখানে মনের মধ্যে। আমরা এখন জাস্ট আমাদের পর্যবেক্ষণটা আমরা এখানে পূরণ করবো এখানে। তো আমাদের পর্যবেক্ষণটা করতে গেলে আমাদের জাস্ট একটু এখানে পড়তে হবে এখানে। এই বিষয়গুলো একটু পড়তে হবে। আমরা প্রতিদিন কত রকমের ঘটনার সম্মুখীন হই জীবনে, এইসব পরিস্থিতি আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই এখানে। কোনো সিদ্ধান্ত আমাদের আনন্দ দেয়, আবার কোনোটা কষ্ট দেয় এখানে। এতে আমাদের মনে আরো অনেক আরো কত অনুভূতি সৃষ্টি হয়। আচ্ছা, আমাদের মনকে যদি একটি জাহাজের সঙ্গে তুলনা করি কেমন হতো? মন জাহাজের নাবিক কে হতে পারে? হ্যাঁ, আমরাই হব নিজের মন জাহাজের নাবিক। কারণ আমাদের নাবিক আমরাও নাবিকের মতো নিজের মনের অনুভূতিকে সচেতনতা, বুদ্ধি, কৌশল দিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করে সঠিক পরিচালনা করতে হয় এখানে, এবং বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, যা জানবো এখানে। এখানে এখানে হচ্ছে একজন দক্ষ নাবিকের জ্ঞান, মনোযোগ, সচেতনতা, কৌশল যেমন হার জিতে ভূমিকা রাখে, তেমনি আমাদের আবেগ, অনুভূতি, চিন্তা, আচরণের ক্ষেত্রে এগুলো ব্যবহারের কৌশল আমাদের জীবন যাপনকে করে তোলে সহজ, আনন্দময় এবং অর্থবহ। এই শিখন অভিজ্ঞতায় আমরা বিশ্লেষণ এবং যুক্তি নির্ভর ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কৌশল সম্পর্কে ধারণা লাভ করব। এর জন্য প্রথমে আমরা নিজেদের কোনো একটা অভিমানের ঘটনা মনে করে সেই সময়ে সিদ্ধান্ত পর্যবেক্ষণ করবো এখানে। ওকে, আচ্ছা, তো আমাদের বলছে আমাদের পর্যবেক্ষণ বলছে যে ঘটনায় আমার কি কি অনুভূতি ছিল, আমার লাইফের একটা ঘটনা এখানে করবো, এবং ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারেনি এবং কষ্ট বা অভিমান হয়েছিল এখানে, আমি কি আচরণ করছি এই ঘটনার জন্য, এবং আমাদের এখানে ঘটনা থেকে আমার প্রত্যাশা কি ছিল, আমরা এই বিষয়গুলো এখানে সলভ করবো এখানে। আমরা শুরু থেকে করি এখানে আমার পর্যবেক্ষণ। ওকে, আচ্ছা, ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল? এক নম্বর হচ্ছে আমার প্রতি নেতিবাচক অনুভূতি জাগ্রত হয়েছিল এখানে। দুই নম্বর হচ্ছে রাগ, ভয় এবং অপরাধ বোধের প্রকাশ ঘটেছে এখানে। ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারেনি বলে কষ্ট, অভিমান হয়েছিল এখানে। ঘটনায় আমার কারণে সহপাঠীর ক্ষতি মেনে নিতে পারেনি এবং কষ্ট এবং অভিমান হয়েছিল এখানে। আমি কি আচরণ করেছি এখানে? আমি কঠোর আচরণ করেছি, যা ঘটেছে তার জন্য নিজেকে দোষ দিয়েছি এখানে। ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল এখানে? ঘটনা থেকে প্রত্যাশা ছিল আমার কৃতকর্ম হয়তো প্রকাশ পাবে এবং আমি বিচারের সম্মুখীন হব এখানে। ওকে, মানে এটা সবার মনে থাকে, অপরাধীর মনে থাকে। এই ঘটনাতে আমার যে সিদ্ধান্তটা এখানে ছিল সেটা আমি এখানে বিশ্লেষণ করবো এবার। আমার সিদ্ধান্তটা বিশ্লেষণ করব। তো এটা করতে হলে আমাদের কি কি লাগবে এখানে? এই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল, তখন আমি কি ভাবছিলাম এখানে। ওকে, এটা এক নাম্বার। তারপরে সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে, এন্ড হচ্ছে এখন কি নিজের সেই সিদ্ধান্তের যৌক্তিক মনে করো, বা যৌক্তিক মনে হবার বা না হওয়ার কারণটা কি এখানে। ঘটনাটি এখন ঘটলে কি কি সিদ্ধান্ত হিসেবে মনে করবে সেটা আমাদের এখানে দিতে বলছে এখানে। যাই হোক, আমরা এখানে সবগুলো সলিউশন দেখি এখানে। এই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল এবং তখন আমি কি ভাবছিলাম এখানে। ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ ছিল বিরক্তিবোধ, আমি ভেবেছিলাম এই পরিস্থিতির সম্মুখীন না হওয়া ভালোই হতো এখানে। আচ্ছা, সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে এখানে? সিদ্ধান্তটি আমাকে যৌক্তিকভাবে চিন্তা করার বিষয়ে শিক্ষা দিয়েছে। এর প্রভাবে অপ্রত্যাশিত ফলাফলের ভয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই এখানে। এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয়? যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণটা কি এখানে? যৌক্তিক মনে হয় না, কারণ তখন সিদ্ধান্তটি উত্তেজিত এবং রাগান্বিত অবস্থায় নিয়েছিলাম, যা অনেক খারাপ প্রভাব পড়েছে এখানে। ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেবে বলে মনে হয়, কেন? ঘটনাটি এখন ঘটলে যৌক্তিকভাবে উপযুক্ত সিদ্ধান্ত বলে মেনে নেবে এখানে। এমন ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করব, উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রাখবো এখানে। ওকে, আচ্ছা, মাথা ঠান্ডা রাখা অবশ্যই আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। এখন আমরা এখানে দেখবো যে আমাদের এখানে যে এবার উল্লেখযোগ্য যে দিকগুলো আমরা বিবেচনা রাখবো তা ছকে লিখবো এখানে। ওকে, সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করবো এখানে। তো মোটামুটি আমাদের এখানে 10টা ছক আছে এখানে। এখানে এই পর্যন্ত 10টা ছক আছে, সবগুলো ছকে আমরা কি করবো, পূরণ করবো এখানে। তো প্রথম থেকে আমরা এখানে পূরণ করে আসি এখানে এখন। হ্যাঁ,
সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করবো এখানে 1 নম্বর বলছে এখানে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই জ্ঞানী ব্যক্তির পরামর্শ গ্রহণ করব। 2 নম্বর হচ্ছে উত্তেজিত বা রাগান্বিত হয়ে কখনো সিদ্ধান্ত গ্রহণ করব না। 3 নম্বর হচ্ছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবো এখানে। 4 নম্বর হচ্ছে সুস্পষ্ট ধারণা রেখেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেব। 5 নম্বর হচ্ছে কোনো বিষয়ের উপর পর্যাপ্ত তথ্য গ্রহণ করে সিদ্ধান্ত নেব। 6 নম্বর কি এখানে বিকল্প বিকল্প উপায়ে তুলনা করে সবচেয়ে কার্যকরী বিষয়কে চূড়ান্ত করব। সিদ্ধান্ত গ্রহণের পর ভালো মন্দের দিক পর্যবেক্ষণ করবো এখানে। ওকে। 8 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সময় কারো সাথে মত পার্থক্য হলে তার প্রতি সহমর্মী বা শ্রদ্ধাশীল আচরণ করবো এখানে। প্রতিটি বিকল্প উপায়ে সুবিধা অসুবিধা সম্পর্কে জেনে রাখবো এখানে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে আমাদের এখানে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই উক্ত বিষয়ে বিকল্প উপায় জানবো এখানে বা জেনে রাখবো এখানে। ওকে, এই বিষয়গুলো আমরা এখানে রাখবো এখানে। তো সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই এখানে, তো আমাদের এখানে বলছে যে সিদ্ধান্ত গ্রহণের কৌশল এখানে দেওয়া আছে এবং আমাদের এখানে 4টা ছক আছে এখানে। ওকে, 4টা আমাদের কাছে ছক আছে এখানে। আমরা করবো এই ছকগুলো আমরা এখানে পূরণ করবো এখানে। তো প্রথম ছকে আমাদের এখানে দেওয়া আছে এখানে যেটা যে বিষয়ে সিদ্ধান্ত নেব সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখবো এখানে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার আগেই সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য গ্রহণ করব। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই সব ধরনের বিকল্প উপায় জেনে রাখবো এখানে। আর পরেরটা হচ্ছে এখানে একটু এটা এরকম হবে আর কি, তুলনা করার পর সব থেকে উপযোগী উপায়টি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেবো এখানে। ওকে, এই বিষয়গুলো আমরা এখানে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে। কোনো পরিস্থিতিতে আচরণ করার আগে আমরা নিজের প্রক্রিয়াটি মনে রাখবো এখানে। এই প্রক্রিয়াতেই কোনো পরিস্থিতি আমরা ফলাফল পেতে চাই এখানে, তার জন্য নিজের আচরণ বা সারা পছন্দ করতে পারি। যাক, আমরা এগুলো পড়লে বুঝবো। এখন আমাদের বলছে এখানে যে কোনো পরিস্থিতিতে যখন আমরা সচেতনভাবে নিজের অনুভূতি চিন্তা এবং পর্যবেক্ষণ করে কি করতে চাই সেই ব্যাপারে সজাগ হই, তখন কয়েক সেকেন্ডের মধ্যে এই পরিস্থিতি নিজে আচরণ করতে পারি। যেমন বলছে সিদ্ধান্ত প্রক্রিয়া এখানে। তো সিদ্ধান্ত প্রক্রিয়া বলছে আমরা কি করতে চাই, কি ফলাফল পেতে চাই, প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ কি সহায়ক, বিকল্প উপায় এখানে। ওকে, আমরা এই বিকল্প উপায়টা আমরা একটু করে খুঁজে দেখবো এখানে। আমাদের এখানে বিকল্প উপায়টা কি এখানে এখানে হচ্ছে বলছে যে বন্ধুকে বিদ্যালয়ে নিষেধাজ্ঞা করে বিষয়ে সচেতন করবো এখানে, এটা 1 নম্বর হতে পারে। 2 নম্বর হচ্ছে বিদ্যালয়ে খারাপ কাজ করলে নেতিবাচক কি প্রভাব পড়বে তা জানবো এখানে। ওকে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বিকল্প হিসেবে দিব এখানে। এবং আমাদের এখানে পরিস্থিতি এখানে দেখুন, আমাদের এই যে আমার যে এটা দেওয়া আছে এখানে পরিস্থিতি আমাদের কি কি হবে এখানে, আমার বন্ধু স্কুলে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে আসে এখানে, এটা হচ্ছে পরিস্থিতি। এন্ড আচরণটা আমার কি করা উচিত এখানে, আচরণ করবো হচ্ছে আমার যে হচ্ছে আচ্ছা বন্ধুকে সেটি না নিয়ে আসার সতর্ক করি এখানে। ওকে, মানে সেজন্য মোবাইল ফোন না নিয়ে আসে এই যে বিষয় আমরা কি সতর্ক করবো এখানে। আচ্ছা, তো আমাদের এই বিষয়গুলো আমরা করবো। আর নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমি এই যে 82 পেজ থেকে যে আমার মন জাহাজের দক্ষ নাবিক এই যে ছকগুলো আছে এগুলো আমরা পূরণ করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।